বন্ধুরা, আমার রান্নাঘরে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো ভাপা ডিম বা ডিম ভাপা। ডিমটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে আমার ডিম। তার মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ আমি পোস্ত দিলাম। এর সঙ্গে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা জলে দিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিলাম। এবার ডিমটা হাফ হাফ পিস করে আমি ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ডিমটা। ওলট পালট করে দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার আমি মশলাটা রেডি করছি। সর্ষে পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ নুন অ্যাড করব পরিমাণ মতন। নুন হলুদ পরিমাণ মতন দিতে হবে। সামান্য একটু চিনি, একটু গোলমরিচের পাউডার দিলাম, একটু টমেটো সস আর 2 চামচ আমি দেব টক দই। 2 চামচ টক দই দিলাম। এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ওই ভাজা ডিমগুলোর উপরে এই মশলাটা দিয়ে দেব। মশলার বাটিটা একটু ভালো করে জল দিয়ে নিয়ে ওটা দিয়ে দিলাম মশলাটা। এবার ওভেনে আমি কড়াই চাপিয়েছি, ওতে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিতে হবে, সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা। ওভেনে আমি কড়াই চাপিয়ে একটু জল দিলাম গরম হতে। ওর মধ্যে আমি এই ডিমের ভাপাটা রেডি করব। বাটিটা চাপিয়ে দিলাম। জলটা 5 মিনিট ফুটলে আমি নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার ডিম ভাপা। খুব ঝটপট রেডি হবে এই রান্না, আর খেতে খুব স্বাদিষ্ট হয়। গরম ভাতের সাথে এটা বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করো আর চ্যানেলটা ফলো করে রেখো। আমার চ্যানেল ফলো দিয়ে রাখলে এরকম খুব সহজে রান্নার রেসিপি আরও অনেক পাবেন।